জয় মা তারা। আজকে ভিডিওতে নো হ্যালো হ্যালো নো কেমন আছো জয় মা তারা দিয়ে ভিডিও শুরু করলাম, কারণ আজকে অনেক মাস পর, জানি না কত মাস হবে বাবা, প্রায় 6-7 মাস হয়ে গেছে, কারণ আমি আলাদাই আছি, 6 মাস হয়ে গেছে। তো তারও অনেক আগে থেকেই আমি তারা মার জন্য ভোগ রান্না করি না, তো মনটা খুব খুঁতখুত করতো জানো। আর বাড়িতে পুজো দিতাম আর খালি মাকে বলতাম কতদিন তোমার জন্য কিছু রান্না করি না। তো মাকে বলবো আর মা শুনবে না, সেটা তো হয় না। তো যথারীতি গুচিকে নিয়ে গিয়েছিলাম গুচির ভ্যাকসিনের জন্য। তো হঠাৎ করে শুনলাম যে রান্নার যে আমাদের মানে যিনি রান্না করেন তার আমার, উনি আসবেন না, উনি হসপিটালে ভর্তি হয়েছে, সোডিয়াম পটাশিয়াম ফল্ট করেছে। যেমন বলা তেমন মন কেঁদে উঠলো যে মা তাহলে তোমার জন্য রান্না করি। তো সবাই বললো হ্যাঁ তুই রান্না কর। তো কুদলি ভাজা করছি দেখলে। আর এখানে আলু দিয়ে কী শাকটা ছিল জানি না, শাকটা পুরো নুইয়ে গিয়েছিল। তো আলু দিয়ে শাক ভাজা করেছিলাম, বড়িও ছড়িয়ে দিয়েছিলাম। শাক ভাজা, কুদলি ভাজা, আর এদিকে লাউয়ের ঘন্ট করেছিলাম, মানে লাউয়ের ঘন্ট, হ্যাঁ মানে আহ, এই যে লাউ বড়ির তরকারি হয় ওরকম তরকারি নয়, মানে ওই ঘন্টর মতন করেছিলাম, মানে ঝোল ঝোল আর কি যেটা হয় ওটা। তো এই সময় এই রান্না হয়েছিল, সবাই তো খেয়ে বলেছে 2 দিন রান্না, 2-3 দিন রান্না করেছিলাম, 2-3 দিন মোটামুটি, 3 দিন রান্না করেছিলাম, 2-3 দিন মোটামুটি, মানে সবাই বলেছে অসাধারণ হয়েছে। আর আমি নিরামিষ রান্না মোটামুটি, আমিষের থেকে নিরামিষটা মানে পূজা পর্যন্ত বলে এই কথাটা যে একটু বেশি ভালো রান্না করি। তো আমার মনে হয় নিরামিষ রান্না করাটা আরও বেশি টাফ। সেটা যদি কেউ তোমায় প্রশংসা করে তার থেকে বড় কিছু হয় না। তো এখানে লাউয়ের ঘন্ট রান্না করা হয়ে গেছে। দেখো রান্নাগুলো তোমরা যখন দর্শন করছো ভোগ, ততক্ষণে মায়ের ভোগ ভোগ খেয়ে মায়ের সব কিছু ডান হয়ে গেছে। তো তোমরা ভোগ দর্শনও করতে পারো, আর যদি ভাল লাগে লোভও দিতে পারো। এবার মায়ের খাওয়া হয়ে গেছে ভাই। আর ভয়েস ওভার দিচ্ছি এই জন্যই, বিকজ রান্না করতে করতে তো কথা বলা যায় না, তাই জন্য। এই দেখো মায়ের ভোগ দর্শন করে নাও, এইগুলো ছিল সব ভোগে মায়ের। আর ভাত হয়ে গিয়েছিল, মাকেও দর্শন করে নাও। সবাই জয় মা তারা কমেন্টে লিখতে কেউ ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।